আরমান, আমি ছাত্র জীবনে আত্মনির্ভরশীল। আরমান অনার্স জীবনে আত্মনির্ভরশীল এবং আত্মস্বাবলম্বী। আত্মনির্ভরশীল বলতে আমি অনার্স জীবনে নিজের টাকায় আমার থাকা এবং খাওয়া, ইভেন পড়াশোনার খরচটাও আমি আমার নিজের টাকা দিয়েই কিন্তু সেগুলো মেইনটেইন করি। আর মূলত এই আত্মনির্ভরশীলতার যে চিন্তাটা, সেটা আমার ইন্টারমিডিয়েট দেওয়ার পরই আসলে এই চিন্তাটা আসছে। এবং তখন আমি ভাবলাম যে কিভাবে আসলে তাহলে আত্মনির্ভরশীল হওয়া যায়। তখন আমার সবচেয়ে মাথায় যেটা আসলো যে টিউশন, এবং টিউশন করেই আসলে অনার্স জীবনে বা ছাত্র জীবনে আত্মনির্ভরশীল আত্মস্বাবলম্বী হওয়ার অন্যতম একটা মাধ্যম। যার কারণে অনার্স জীবনে আসেই অনার্স ফার্স্ট ইয়ার থেকে নিয়ে টিউশনটা শুরু করি আমি। অলরেডি এখন পর্যন্ত 3টা টিউশনই আছে। মোটামুটি 3টা টিউশনিতে যে টাকা পাই, ওখান থেকে নিয়ে আমার নিজেকে মেইনটেইন করার মতো যে খরচ বা থাকা খাওয়া, আমার পড়ালেখার সবগুলোই প্রায় হয়ে যায়। অর্থাৎ আসলে কারণ ওই সময় যখন ইন্টারমিডিয়েট দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে অনার্স জীবনে আসে যদি বাড়ি থেকে টাকা নেই, আর আমি এই টাকার কথা বলতেই পারবো না। অর্থাৎ এটা আমার কাছে খুব গিল্টি ফিল হয় যে কেন টাকা চাইবার। কারণ এখন তো আমাদের বয়স প্রায় 23, 24, 25 হয়ে যাচ্ছে। এই সময় নিজে যদি একটু আত্মনির্ভরশীল না হই তাহলে তো হবে না। যার কারণে সেই অনার্সের শুরু থেকেই আর কি। তবে আমার 2025 সালটা অবশ্যই আমার জন্য খুবই লাকি। এই সালটা আমাকে অনেক কিছু দিছে, আমাকে আত্মনির্ভরশীলতার পথ দিছে এবং আমাকে ভুল মানুষদেরকে ধরিয়ে দিয়ে সঠিক মানুষদেরকে চিনে দিছে, একটা একটা ফ্রেন্ড সার্কেল দিছে, অনেক কিছু দিছে। এটা হয়তো সৃষ্টিকর্তার থেকেই প্রদত্ত। তবে অবশ্যই যে অনার্স জীবনে বা ছাত্র জীবনে অবশ্যই শিক্ষার্থীদের, ছাত্রদের বা ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীলতার পথ অবলম্বন করতে হবে এবং নিজে ইনকাম করার অ্যাবিলিটি, নিজে ইনকাম করার ইচ্ছা, সৎ ইচ্ছা থাকলেই সব হয়। বাকিটা উপরওয়ালার হাতে। আপনার সৎ ইচ্ছা যদি থাকে তাহলেই আপনি অবশ্যই অনার্স জীবনে বা ছাত্র জীবনে আত্মনির্ভরশীলতার পথ অবলম্বন করতে পারেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।